আসবে? সরকার পতনের পর দেশের ফুটবলে চলছে স্থবিরতা, থেমে নেই প্রাতিষ্ঠানিক কার্যক্রম। ক্লাব ফুটবলের দলবদল, সব দলের অংশগ্রহণ এবং সঠিক সময়ে লিগ মাঠে গড়ানো নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এরই মাঝে সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে 2টি ফিফা প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে বাফুফে। কয়েকটি দেশের সঙ্গে কথা বললেও আগ্রহ দেখায়নি কেউই। শেষ পর্যন্ত ভুটান আগ্রহ দেখানোই ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। এছাড়াও আগামী বছর এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ড্র রয়েছে, যেখানে র্যাঙ্কিং ভিত্তিতে বিভিন্ন স্তরে খেলবে দেশগুলো। র্যাঙ্কিংয়ে ভালো করা দলগুলো পাবে দুর্বল প্রতিপক্ষকে। সেদিক বিবেচনায় নিজেদের র্যাঙ্কিং ভালো করতে এই ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাফুফে। আমরা ভুটানের সাথে যোগাযোগ করছিলাম খেলার জন্য, বিকজ আপনারা জানেন আমাদের যে বর্তমান রেটিং এএফসি এশিয়ান কাপে খেলতে গেলে আমরা 4 নম্বর পটে রয়েছি। যদি 4 নম্বর পটে থাকি তাহলে কিন্তু আমাদের সব 3টা দলই খুব কঠিন প্রতিপক্ষ পড়বে। আর এইখানে একমাত্র আমাদের সামনে আছে ভুটান। সেপ্টেম্বরের উইন্ডোতে লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হামজা চৌধুরীকে লাল সবুজের জার্সিতে দেখা না গেলেও নভেম্বরের ফিফা উইন্ডোতে দেখা যেতে পারে, এমনটি আশা প্রকাশ করেন বাফুফের সাধারণ সম্পাদক। ওদের এজেন্ট আছে, তারা এই যোগাযোগ রাখছে। আমরা একটা ভালো কিছু আপনাদের অতি সত্বর বলতে পারবো, যে আমার পজিটিভ কিছু অতি সত্বর জানাবো। এরই মধ্যে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হেভিয়ার ক্যাব্রেরা। আপাতত ক্যাম্পের জন্য দল গোছানোর কাজ করছেন তিনি। আসমাউল মোত্তাকিন, নিউজ 24, ঢাকা।